আদিবাসী সমাজকে লুপ্তের মুখে ফেলে দিচ্ছে খোদ আদিবাসী সমাজের রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। এমনটাই অভিযোগ করলেন পুরুলিয়া জেলার আদিবাসী সমাজের কনভেনার রাজেন টুডু। আদিবাসী প্রতিনিধিদের তরফে মানবাজারের বিধায়িকা তথা মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে ডেপুটেশন দিতে গেলেও সেই ডেপুটেশন নেওয়া হয়নি, শোনেননি আদিবাসীদের কথা। অন্যদিকে মন্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হয় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আদিবাসী সমাজকে ভুল পথে পরিচালনা করছে। মন্ত্রীর ডেপুটেশন না নেওয়া এবং ইউনাইটেড ফোরামের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনায় সংগঠন ক্ষুব্ধ। আদিবাসী সমাজের জনপ্রতিনিধি হয়ে আদিবাসীদের কথা না শোনায় ইউনাইটেড ফোরামের তরফ থেকে নির্বাচনে যোগ্য জবাব দেবে বলে জানিয়েছে। জানা গিয়েছে, গত 20 ডিসেম্বর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফে রাজ্যের সমস্ত এসটি সাংসদ ও বিধায়কদের ডেপুটেশন দেওয়া হয়। সেই মতো ওই দিন ফোরামের জনপ্রতিনিধিরা মন্ত্রীকে ডেপুটেশন দিতে যায়। অভিযোগ, মন্ত্রী ডেপুটেশন নেয়নি, ফলে সংগঠনের সদস্যরা ফিরে আসে। সব ঠিক থাকলেও সম্প্রতি মন্ত্রী একটি ভিডিও বার্তায় ডেপুটেশন দেওয়ার বিষয়টিকে নিয়ে ফোরামকে দায়ী করেছে। হ্যাঁ, আমি শুনলাম যে উনি একটা বাইটে বলেছেন যে ফোরাম নাকি আদিবাসী ফোরাম নাকি আদিবাসীদের ভুল পথে পরিচালিত। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়াকে আমিও জিজ্ঞাসা করতে চাই, ভুল পথে পরিচালিত কথার মানেটা কী? মানে 2006 বনাধিকার আইনকে প্রতিষ্ঠা করতে হবে, এই কথাটা আদিবাসীরা বলুক, এটাকে ভুল পথে পরিচালিত করে। ফেক প্রায় পশ্চিমবঙ্গের বুকে 50,000 ফেক এসটি সার্টিফিকেট তৈরি হয়েছে। এইটা অভিযোগ করা কি আদিবাসীদের ভুল পথে পরিচালিত করা? এত ফেক এসটি সার্টিফিকেটে আদিবাসী মানুষরা চাকরি করছে, এই অভিযোগ করা, এই দাবিটা রাখা, এই দাবিটা রাখা কি আদিবাসী এই দাবিটা আদিবাসীদেরকে নিয়ে রাখা কি আদিবাসীদের ভুল পথে পরিচালিত করা? দেউচা পাচামিতে 38টা আদিবাসী গ্রাম ধ্বংস হবে, ওখান থেকে উচ্ছেদ হবে, এটার বিরুদ্ধে মানে ন্যায়সঙ্গত লড়াইটাকে আদিবাসীদের ভুল পথে পরিচালিত করা? অযোধ্যা পাহাড়ে টুডগা যে পাম্প স্টোরেজ প্রজেক্ট হচ্ছে, সেখানে বেশ কয়েক লক্ষ গাছ কাটা যাবে টুডগার জন্য। আদিবাসীদের ধর্মীয় স্থান ওখানে ডুবে যাবে, আদিবাসীদের কৃষ্টি কালচারের জায়গাটা ধ্বংস হবে, আদিবাসীদের জীবন জীবিকাটা ধ্বংস হবে, আদিবাসীদের জীবন জীবিকা ধ্বংস হবে। ওখানে যে বন্যপ্রাণ আছে, সেই বন্যপ্রাণীদের বাসস্থান, হাজার বন্যপ্রাণী বাসস্থান হারাবে, ওখানে প্রচুর ঔষধি গাছ নষ্ট হবে। এইটার প্রতিবাদ করা নেই, এইটার ন্যায়সঙ্গতা প্রতিবাদ করা এবং 2006 বনাধিকার আইন অনুযায়ী এটাকে প্রতিরোধ করা, এটাকে আদিবাসীদের ভুল পথে পরিচালিত করার কথা বলছেন। কোন পথটা উনি সঠিক বলছেন? যে সরকার যেটা বলবে, একটা মাদল আর একটা ধামসা দেবে, তাতে আদিবাসীরা নাচন কদম করবে। আদিবাসী ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার নাম করে আমার বিরুদ্ধে সেদিন ইনারা যে কুৎসা অপপ্রচার রটিয়েছেন, সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। ওনারা যে দাবি করেছেন বিধায়িকা আমাদের ইন্টিমেশন রিসিভ কপি দেয়নি, সেটা সম্পূর্ণ মিথ্যা। সেই দিন আমার পিএ ইন্টিমেশন রিসিভ করে এবং ওনাদের রিসিভ কপি দেওয়া হয় এবং যারা এসছিলেন তাদের সাথে আমার দীর্ঘ সময় ধরে কথা হয় এবং 20 তারিখে এসডিও অফিসে 11টার সময় ডেপুটেশন নেওয়ার সময় ঠিক করা হয়। তারপরে আমার বাড়িতে যখন কথা আলোচনা হয়, আমার বাড়িতে রঞ্জিত টুডু এবং রামবাসকে ওনাদের সঙ্গে বসে আমি দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলোচনা করেছি এবং রতন হাসদার সঙ্গে ফোনেও আলোচনা হয়েছে। সব কিছু কীভাবে করতে হবে না করতে হবে সব কিছু আলোচনা করার পরও তারা কিন্তু এসডিও অফিসে আমি 11টার সময় ডেপুটেশন নেওয়ার সময় ঠিক করি, তবু কিন্তু তারা আসেনি। কি তারা সিদ্ধান্ত নিয়েছে, কি ডিসাইড নিয়েছে সেটা আমি জানি না, কিন্তু তারা এসডিও অফিসে সেদিন আসতেও পারেনি এবং আসেওনি, দেখাও করেনি, কিছুই করেনি। তারপর ওনাদের মধ্যে কি হয় আমি সেটা জানি না। তবে এটাই বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য যে উন্নয়ন করেছেন বা আগামী দিনে আদিবাসীদের জন্য ওনারা যে বৃহত্তর চিন্তাভাবনা নিয়েছেন, সেটা নজর না দিয়ে তারা আমাদের আদিবাসী সমাজকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং ভুল পথে পরিচালিত করছেন। এটা সবসময় ওনারা যে কিভাবে উন্নয়ন করব সেটা চিন্তা ভাবনা না করে আদিবাসীদের কিভাবে ভুল পথে নিয়ে যাব, কি ভুল বুঝাবুঝি করব, তাকে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করব, এই সময় তারা সবসময় চিন্তা ভাবনা করেন।
তাই আজকে যাতে আমি এইটাই আদিবাসী ভাই বোনদের বলবো, কোনোভাবেই বিভ্রান্ত হবেন না, কোনো ভুল পথে পরিচালিত হবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন, হাতকে শক্তিশালীভাবে ধরুন। আমাদের আদিবাসী সমাজ আরও উন্নয়ন হবে, আরও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুকে আমরা বাঁচিয়ে রাখবো, এটাই আমি আদিবাসী সমাজকে বলতে চাই। আদিবাসী জনগণের জনপ্রতিনিধি যদি এরকম করেন, তাহলে আগামী দিনে আদিবাসীরা যাবে কোথায়? এই জন্য আমরা এটা তীব্র বিরোধিতা করছি। এতগুলো যে ডিমান্ড করেছি, উনি একদিন বসুন, ওপেন চ্যালেঞ্জ করছি, উনি বসুন যে উনি কি কাজ করেছেন বিধানসভায় আমাদের দাবিগুলোর সপক্ষে, কখন কি কথা বলেছেন উনি যদি আমাদের সঙ্গে নাও বসেন, উনি যেসব মিডিয়ার সামনে এই কথাগুলো বলছেন উনি প্রকাশ করুন যে বিধানসভার অধিবেশনগুলোতে আমি এই কথা বলেছি আদিবাসীদের জন্য। শুধু ধামসা মাদল দিয়ে নাচন কদন করলে কিছু হয় না। ধামসা মাদল, একটা মাদল আর একটা এই তামাক দিয়ে, ধামসা দিয়ে আদিবাসীদের সংস্কৃতিকে বাঁচানো যায় না। প্রচুর ওই আদিবাসী উন্নয়নের টাকা ওইভাবে নয় করে আদিবাসীর উন্নয়ন করা যায় না। আমরা যে লিগ্যাল ডিমান্ড করেছি, আমাদের যে অধিকার, এটা তো অধিকার। 2006 বনাধিকার আইন, তো আমার 2006 বনাধিকার আইন অনুযায়ী বনাঞ্চল এলাকায় তো এটা আমাদের অধিকার পাওয়ার কথা। 13 লক্ষ বনাধিকার, পশ্চিমবাংলার বুকে 13 লক্ষ আদিবাসী মানুষ আছে যারা বনাধিকার থেকে এখনও বঞ্চিত হয়েছে। 2006 থেকে আজ পর্যন্ত উনি কি কিছু করেছেন? এই মিথ্যা কথা বলে মানে ভুল প্রচার করে আমাদেরকে দমানো যাবে না। আমরা ওনাকে প্রশ্ন করতে চাইছি যে আপনি কি জানেন যে ঠুরগা পাম্প স্টোরেজ প্রজেক্টে এতদিন ধরে একটা ঝামেলা চলছে, ওখানে প্রজেক্ট হবে কি হবে না, ওখানকার আদিবাসীরা প্রজেক্টের বিরোধিতা করেছে। সেইটার ব্যাপারে উনি কি করেছেন এতদিন পর্যন্ত? উনি স্পষ্ট করুন। ঠুরগা যদি হয় সেটা বলুন যে ঠুরগা পাম্প স্টোর প্রজেক্ট ওখানে হোক, বাঁধো পাম্প স্টোরের প্রজেক্ট ওখানে হোক, কাঁঠাল জল পাম্প স্টোরের প্রজেক্ট হোক, এবং তার সপক্ষে উনি যুক্তি দেখান। আমরা যদি এক একটা নথি ওনাকে দিই, মানে এক একটা এখানে পড়তে গেলে অনেকটা সময় লাগবে যে ঠুরগার এতদিন পর্যন্ত বিধানসভায় উনি কী বলেছেন, ফেক এসটি সার্টিফিকেট সম্পর্কে বিধানসভায় কী বলেছেন, আদিবাসী তফসিলি জাতি এবং আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে উনি বিধানসভায় কিছু বলেছেন কিনা, ইউসিসি বিল নিয়ে কি উনি কিছু বলেছেন? এরকম অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব উনি কি দিতে পারবেন? এখনও আমি চ্যালেঞ্জ করছি যে উনি ব্যক্তিগতভাবে কাউকে ফোন করেন, উনি কখনো এই হোস্টেল চালু করার দাবি, এইটা কি ভুল পথে পরিচালিত করা? উনি জানেন না আদিবাসীদের অধিকারটা কি, আদিবাসীদের অধিকারকে প্রতিষ্ঠা করাটা কি জিনিস উনি বোঝেন না বলেই উনি শুধু সরকারটাকে বোঝেন, উনি শুধু যে রাজনীতি দলটা করেন সেটা বোঝেন। ওখানে উনি একটা গ্রামে, আমি আপনাদেরকে বলছি, ওখানের একটা গ্রামে উনি ওখানে মাঝি থান থাকা সত্ত্বেও আবার একটা মাঝি থান তৈরি করেছেন। গ্রামটার নাম হচ্ছে হুড়া ব্লকের, না ওটা গ্রামটা হচ্ছে আপনার এখানে নামটা আমার ঠিক, জাতিয়াটাঁড় গ্রামে, কেন্দা থানা জাতিয়াটাঁড় গ্রামে জাহের থান, ওখানে গ্রামে জাহের থান আছে, আবার উনি ওখানে একটা জাহের থান তৈরি করেছেন। এটা সাঁওতালদের এই যে দুটো জাহের থান, এটা সাঁওতালদেরকে ভাগ করা হচ্ছে না। ওখানে ওনার যে টিএমসি, ওনার যে রাজনৈতিক দলের লোকদের নিয়ে আবার একটা জাহের থান তৈরি করেছেন। তো এটা আদিবাসীদেরকে উনি ভাগ করছেন না, বিভক্ত করছেন না, আদিবাসীদের মধ্যে এটা বিভেদ তৈরি করছেন না। এইটা বলা কি আমাদের আদিবাসীদের ভুল পথে পরিচালনা করা? অ্যাকচুয়ালি আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করতে ইউনাইটেড ফোরাম অল আদিবাসী অর্গানাইজেশন আদিবাসীদের অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। এইটা করাটা কি ফোরামের ভুল, মানে আদিবাসীদের ভুল পথে পরিচালনা করা? উনি জানেন না পথ কোনটা সঠিক কোনটা ভুল, এটা উনি ভালো করে জানুন। আর যদি আমরা আবারও বলছি, আমরা ওপেন চ্যালেঞ্জে মন্ত্রী মহোদয়ের সঙ্গে বসতে রাজি আছি। উনি কোনটা বলতে চাইছেন আমাদের, আর আমরা যেটা বলতে চাইছি আমরাও সেটা বলবো, উনিও বলুন। ওনার প্রশ্নের জবাব আমরা দিতে রাজি আছি, আমাদের প্রশ্নের জবাব ওনার কাছে আমরা আশা করছি।